এনবিআরের দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি। দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল শনিবার এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ের দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজ রোববারও রাজধানী সহ সারা দেশে এই কর্মসূচি চলছে। তবে সকাল 10:30 নাগাদ আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালের তুলনায় কম দেখা গেছে। প্রধান ফটকে প্রবেশেও শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে কর্মরতরা ভবনে প্রবেশ করতে পেরেছেন। মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মূল আসামিসহ গ্রেফতার 5। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট 5 জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। 29 জুন রোববার ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্যরা হলেন মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের সুমন, একই এলাকার রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। আত্মঘাতী হামলায় 13 সেনা নিহত, ভারতকে দায়ী করল পাকিস্তান। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছেন। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে 13 জন সেনা সদস্য নিহত হন। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত 81। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত 81 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন 400-রও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। কিন্তু একই দিনে ইসরায়েলি হামলায় গাজার স্টেডিয়াম এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর আঘাতে প্রাণ হারান শিশুসহ 11 জন। আল মাওয়ারি আবাসিক এলাকায় আরেক হামলায় নিহত হন 14 জন, যাদের বেশিরভাগই শিশু। তুফা এলাকার জাফা স্কুলের পাশে বিমান হামলায় মৃত্যু হয় আরও 8 জনের। চলমান হামলায় এ পর্যন্ত প্রায় 56,000 মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।